13ই অক্টোবর শুক্রবার আন্দিজের দুর্গম পাহাড়গুলোর ঠিক মাঝখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3570 মিটার উপরে হাড়হিম করা ঠান্ডা আর বরফের মাঝে আটকে পড়ল কয়েকজন জখম মানুষ। রেডিওতে খবর এলো, বলা হলো 142 ঘন্টার তল্লাশি শেষে নিখোঁজ ফ্লাইট 571 এর উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলো। 11তম দিনে তাদের সব খাবার শেষ হয়ে গেল। চোখের সামনে তাদের বন্ধুরা মারা গেছে। তাদের মৃতদেহগুলো বরফের নিচে প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়ে আছে। হয় না খেয়ে মরতে হবে, নয়তো নিজের মৃত বন্ধুদের মাংস খেয়ে বাঁচতে হবে। অনেক চেষ্টার পর চোখের জল আর গলার দলা পাকানো কান্না গিলে তারা সেই মাংস মুখে তুললেন। এই একটি ঘটনা তাদের চিরকালের জন্য বদলে দিল। তারা বুঝলেন বেঁচে থাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। এরই মধ্যে নতুন এক বিপদ দেখা দিল, তৃষ্ণা। চারিদিকে হাজার হাজার টন বরফ, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটা জল নেই। বরফ মুখে দিলেই ঠোঁট আর মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। তখন অ্যাডালফো স্ট্রাউস নামের এক যাত্রী এক অদ্ভুত বুদ্ধি বের করলেন। তিনি বিমানের সিটের নিচে থাকা একটি মেটাল শিট নিলেন, সেটাকে এমনভাবে বাঁকালেন যাতে সূর্যের আলোতে বরফ গলে ফোঁটা ফোঁটা বোতলে জমা হয়। তারা যখন এই অমানবিক খাদ্যাভ্যাসের সাথে মানিয়ে নিচ্ছেন, ঠিক তখনই প্রকৃতি তার দ্বিতীয় আঘাতটি হানল। পাহাড়ের ওপর থেকে নেমে এলো এক বিশাল তুষার ধস। হাজার হাজার টন বরফ মুহূর্তের মধ্যে বিমানের ভাঙা অংশটিকে চাপা দিয়ে দিল। যারা শুয়েছিলেন তারা জীবন্ত কবরস্থ হলেন বরফের নিচে। নিঃশ্বাস নেওয়ার মতো বাতাসটুকুও নেই। এই এক ধাক্কায় প্রাণ হারালেন আরও 8 জন। 3 দিন পর যখন ঝড় থামল এবং তারা অনেক কষ্টে বরফ খুঁড়ে বের হয়ে এলেন, তখন তাদের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 19-এ।